ঢাকা মহানগরে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে আদালতের আদেশ প্রত্যাহারের দাবিতে দ্বিতীয় দিনের মতো আগারগাঁওয়ে বিক্ষোভ করছেন চালকরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আল আমিন তুষার। সরাসরি যাব তার কাছে। তুষার, এই যে আগারগাঁয়ে এই মুহূর্তে কিন্তু যারা 3 চাকার ব্যাটারি চালিত রিকশার যারা এবং অটো রিকশার যারা চালক রয়েছেন তারা কিন্তু আগারগাঁ মোড়টা এই মুহূর্তে আসলে তারা অবরোধ করে রেখেছেন বলাই যায়। আসলে তাদের যে দাবি যে সেটা হচ্ছে মূলত যে এই যে গত 19 তারিখ যে হাইকোর্ট থেকে যে আদেশ জারি করা হয় যে 3 দিনের মধ্যেই যত ধরনের ব্যাটারি চালিত অটোরিকশা রয়েছে সেটা ঢাকা মহানগর থেকে সরিয়ে ফেলতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু আদেশও দেওয়া হয় প্রশাসনকে। তারপর থেকে যেদিন আদেশ হয় তার পরের দিন থেকে কিন্তু তারা আসলে আন্দোলন শুরু করেছেন। তারা এই নির্বাচন কমিশন ভবনের সামনে কিন্তু তারা প্রথমে জড়ো হয়েছেন। এছাড়াও আমরা জানতে পেরেছি যে শুধু আগারগাঁও নয়, মিরপুর 10 এবং ওদিকে মোহাম্মদপুর অঞ্চল এলাকাতেও এবং এদিকে বেড়িবাঁধ এলাকাতেও কিন্তু তারা আসলে অবস্থান করছেন এবং তারা আমাদেরকে যেটা জানিয়েছেন তারা এখানে বিভিন্ন জায়গায় প্রথমে অবস্থান করে পরবর্তী সময়ে মিরপুর 10 নম্বরে গিয়ে তাদের আসলে মূল জমায়েতটা হবে সেখানে। এবং তারা বারবার যে দাবিটি করছেন যে তাদের রুটি রুজিকে আসলে এই যে দেওয়া হয়েছে, এই যে আদেশ দেওয়া হয়েছে তার মাধ্যমে তাদের রুটি রুজিতে আসলে বাধার সৃষ্টি হচ্ছে। তারা তাদের রুটি রুজির জায়গা থেকে তাদের জায়গা আসলে নিশ্চিত করার পরে এই ধরনের আদেশ বা এই ধরনের চিন্তাভাবনা করা উচিত ছিল বলে তারা মনে করছেন। এবং তারা বলছেন যে সেই ক্ষেত্রে যদি এটা বন্ধ করতে হয় তাহলে অটোরিকশা আমদানির ক্ষেত্রে ব্যাটারি বা এই ধরনের জিনিসগুলো আমদানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিতে হবে। সেটা না দিয়েই সরাসরি মাঠ পর্যায়ে যারা রয়েছেন, যারা গাড়ি চালক রয়েছেন তাদের পেটে লাথি মারাটা আসলে তারা তাদের ভাষ্যে এমনটাই তারা আসলে বলতে চাচ্ছেন। এবং আমরা দেখেছি যে সকাল থেকেই তাদের এই ঘোষণা ছিল যে সকাল 9টা থেকে তারা আসলে জড়ো হতে থাকবেন এবং যত আসলে অটো রিকশা চালক রয়েছেন অর্থাৎ ব্যাটারি চালিত যারা রিকশা চালক রয়েছেন তারাই মূলত এখানে জড়ো হয়েছেন। এবং এর বাইরেও যারা অন্যান্য রিকশা, আবার এদিকে যারা আসলে পায়ের রিকশা চালক, যারা আগের যে ট্র্যাডিশনাল রিকশা সেগুলো যারা আসলে চালান তাদের মধ্যেও কিন্তু আবার ভিন্ন মত রয়েছে। তবে যদিও এখানে এসে তারা আসলে যেমনটা বলতে চাচ্ছেন যে শুধু অটোরিকশা, তারা যেটা চাচ্ছে যে অলিত গলিত অন্তত তাদেরকে যেন চলাচল করার যে অনুমতি সেটা যেন দেওয়া হয়। তারা মূল সড়কে আসবেন না এমনটাও তারা কিন্তু আমাদেরকে বলেছেন এবং তারা বারবার 22টা আলাদা রুটে তারা আসলে চলাচল করার একটা অনুমতি চাচ্ছেন। এই ছিল আগারগাঁও এই রিকশা চালক আন্দোলনের সবশেষ তথ্য আমাদেরকে আমার কাছে। রাজধানীর আগারগাঁও থেকে সহকর্মী আল আমিন তুষার।